হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা লেবেলিং সম্বন্ধে শিখব। স্ক্রিনে দেখতে পাচ্ছ যে দুজন লোক দাঁড়িয়ে আছে। তো একজন একটা স্টাফ নিয়ে দাঁড়িয়ে আছে, আর একজন লেবেল মেশিন অ্যান্ড স্ট্যান্ড সেট আপ করে সেই স্টাফদের রিডিং নিচ্ছে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক কীভাবে আমরা লেবেলিং নেব। এটা একটা সার্ভের খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো প্রত্যেকটা জিনিস একে একে আমরা শুরু করছি। দেখো, প্রথমে বলে রাখি যে লেবেলিং জিনিসটা কি। লেবেলিং is a branch of surveying which deals with the measurement of relative height of different point on, above or below the surface of the earth. Thus the leveling, the measurement, elevation are taken in the vertical plane. এই কথাটার মানে কি, যে লেবেলিং হচ্ছে একটা সার্ভের মধ্যে অন্তর্গত একটা বিষয়, যেটার সাহায্যে আমরা কোনো পয়েন্টের রেসপেক্টে অন্য কোনো পয়েন্টের তা উচ্চতা উপরে আছে বা সেটা কতটা নিচে আছে, সেটা আমরা এই পৃথিবীর যে কোনো সারফেসের উপরে আমরা মেজার করতে পারি। জিনিসটা কি হচ্ছে একটু আরেকটু ডিটেলসে বলি। ধরো তোমার হাইট আছে, তোমার হাইটের সাপেক্ষে কারুর হাইট কতটা লম্বা বা কতটা বেঁটে তোমার থেকে আরেকজন, সেইটা মেজারমেন্ট করে আমরা কীভাবে বলতে পারি যে তোমার থেকে ও লম্বা অথবা তোমার থেকে ও বেঁটে। তাহলে তোমার সাপেক্ষে কারুর হয়তো আমরা কাউকে বলছি লম্বা বা কাউকে বলছি বেঁটে। ঠিক সেই রকমই লেবেলিং করার সময় আমরা কোনো একটা পয়েন্টকে রেসপেক্ট ধরে সেই পয়েন্টের রেসপেক্টে অন্য কোনো পয়েন্টগুলো কতটা উঁচু অথবা কতটা নিচু, সেটাই আমরা মেজারমেন্ট করে থাকি লেবেলিংয়ে। স্ক্রিনে দেখতে পাচ্ছ যে লেবেলিংয়ে দুজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। একজন ব্যক্তির হাতে একটা স্টাফ আছে, যেটা কিনা ওই জায়গার রিডিং লেবেলিংয়ের ভ্যালু দিতে সাহায্য করে। একটা ব্যক্তি স্টাফ নিয়ে দাঁড়িয়ে আছে, আরেকজন ব্যক্তি একটা ট্রাইপড স্ট্যান্ড আর একটা মেশিন নিয়ে ওই স্টাফটার দিকে দেখছে। এই স্টাফ রিডিংয়ের সাহায্যে আমরা ওই স্থানের বিভিন্ন ধরনের ওই স্থানের কতটা উঁচু বা কতটা নিচু সেই জায়গাটা আমরা বুঝতে পারি। ওকে, দেখো লেখা আছে সিম্পল ডেফিনেশন, লাস্টে লেখা আছে লেভেলিং ইজ দ্য প্রসেস ইউজ টু ডিটারমাইন এ ডিফারেন্স ইন এলিভেশন বিটুইন টু পয়েন্টস, যেটা আমরা আগে ডিসকাস করেছি। দেখো ইনস্ট্রুমেন্ট ফর লেভেলিং, লেভেলিং করার জন্য কী কী ইনস্ট্রুমেন্টের ব্যবহার হচ্ছে এখানে। এখানে তিনটে ইনস্ট্রুমেন্ট সাধারণত ব্যবহার হয়ে থাকে। একটা হচ্ছে লেবেল মেশিন, একটা হচ্ছে লেবেল স্টাফ, আর একটা হচ্ছে ট্রাইপড স্ট্যান্ড। দেখতেই পাচ্ছ। ওকে, প্রিন্সিপাল অফ লেবেলিং কি। The principle of leveling is to obtain horizontal line of straight with respect to which vertical distance of the point above or below this line of sight are found. The কথাটার মানে কি, দ্য প্রিন্সিপাল অফ লেবেলিংয়ের প্রিন্সিপাল হচ্ছে ইজ টু অবটেন, আমরা যেটা বের করছি, দ্য হরাইজেন্টাল লাইন অফ সাইড উইথ রেসপেক্ট টু হুইচ ভার্টিক্যাল ডিস্টেন্স অফ পয়েন্ট, মানে বিভিন্ন ডিস্টেন্সের বিভিন্ন পয়েন্টের আমরা ভার্টিক্যাল ডিস্টেন্স আমরা এই লেবেলিংয়ের সাহায্যে বের করে থাকি। স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন টাইপের ভেরিয়াস টাইপের লেবেল মেশিন আছে। তো সবথেকে পরিচিত লেবেল মেশিনের নাম হচ্ছে ডাম্পি লেবেল। দেখো এখানে 5-6 ধরনের লেবেল মেশিনের নাম আছে। ডাম্পি লেবেল, ওয়াই লেবেল, কোক্স লেবেল, কাসিং লেবেল, টিল্টিং লেবেল অ্যান্ড অটোমেটিক লেবেল। তো স্ক্রিনে দেখতে পাচ্ছ ডাম্পি লেবেল। তো তোমাদের কোশ্চেন কিন্তু এই ডাম্পি লেবেল থেকে প্রচুর কোশ্চেন আসে, যে ডাম্পি লেবেলের বিভিন্ন পয়েন্টগুলো, যেমন এখানে 1-2 করে 10খানা পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টগুলো খুব ভালো করে পড়বে বা মাথায় রাখবে। এইখান থেকে কোশ্চেন কিন্তু করে থাকে পরীক্ষাতে, এবং এই মেশিনগুলোর নামও জিজ্ঞেস করে থাকে। তো প্রত্যেকটা মেশিন খুব ভালো করে দেখো এবং এই পয়েন্টগুলো একটু নোট ডাউন করে রাখার চেষ্টা করো। তো স্ক্রিনে দেখতে পাচ্ছ ডাম্পি লেবেল, ওয়াই লেবেল, তারপরে হচ্ছে কুকস লেবেল, তারপরে হচ্ছে টিল্টিং লেবেল এবং লাস্ট হচ্ছে অটো লেবেল। আচ্ছা, এই অটো লেবেল হচ্ছে সবথেকে অ্যাডভান্স অ্যান্ড সবথেকে মডার্ন মেশিন, যেটা দিয়ে লেবেলিং করা হয়ে থাকে বর্তমান দিনে। যে কোনো কনস্ট্রাকশানে এই অটো লেবেলের সাহায্যে আমরা কিন্তু লেবেলিং করে থাকি। ডাম্পি লেবেলে আমরা আর এখন ইউজ করি না, আমরা সবথেকে বেশি এখন অটো লেবেলটাই ইউজ করি। ওকে, এরপর লেবেল স্টাফ কী জিনিস। আমরা অটো লেবেল বা ডাম্পি লেবেল দেখলাম,
লেভেল স্টাফ হচ্ছে, দেখো লেভেলিং স্টাফ ইজ এ স্ট্রেট রেক্টেঙ্গুলার উডেন রড graduated into meters or small division. The bottom of the rod ব্যাকারে লেখা আছে লেভেলিং স্টাফ রেসপন্স জিরো রিডিং। দ্য লেভেলিং স্টাফ ইজ ইউজ টু ডিটারমাইন অ্যামাউন্ট অফ হাইট of tape by which the point is above or below the line of sight. It is used made up of well seasoned wood. লেভেল স্টাফের আগে ছবি দেখায়, তাহলে জিনিসটা বুঝতে পারবে। দেখো এটা হচ্ছে একটা লেভেল স্টাফের ছবি। এটা হচ্ছে ইন জেনারেলি 4 মিটারের হয়ে থাকে। এটা কিন্তু ফোল্ডিং টাইপ, ঠিক আছে, ফোল্ডিং টাইপের লেভেল স্টাফ। এর বটম রিডিং হচ্ছে 0, এরপরে একটা পুরো স্কেলের মতো হয়, সেই স্কেলটা কী করা হয়, ফোল্ডিং টাইপের হয়ে থাকে। 1 মিটারের এরকম চারটা একসাথে ফোল্ডিং হয়, সেইভাবে আমরা লেভেল স্টাফ হয়ে থাকে, যেটার মধ্যে একটা বাটন থাকে। সেটাকে আমরা কখনো প্রয়োজন অনুযায়ী আমরা স্টাফটাকে বাড়াতেও পারি অথবা স্টাফটাকে কম করতেও পারি, ঠিক আছে। তো স্ক্রিনে দেখো এখানে এই স্টাফের মধ্যে আমি যদি জুম করে দেখাই তোমাদের, দেখো সাদা কালো এরকম দাগ হয়ে আছে। তো এই যে প্রত্যেকটা কালো দাগ, এগুলো এক একটা 5 mm করে, প্রত্যেকটা কালো দাগের থিকনেস হচ্ছে 5 mm করে। তেমনি সিমিলারলি প্রত্যেকটা সাদা দাগেরও থিকনেস হচ্ছে 5 mm করে। এখানে প্রত্যেকটাতে 10টা করে দাগ থাকবে। এখানে দেখো 2, 9 আর 3M লেখা আছে। এই 3M কথার অর্থ হচ্ছে 3 মিটার, আর 2, 9 কথার অর্থ হচ্ছে 2.9 মিটার বা 2.900 মিটার। এই 2.9 থেকে 3 মিটারে এখানে দেখো 100 mm এর দাগ আছে। প্রত্যেকটা কালো ঘর হচ্ছে 10 করে, প্রত্যেকটা কালো ঘরের মাথা হচ্ছে 10 করে থাকবে। দেখো এখানে সেই জন্য 10টা ভাগ করে দেওয়া আছে। এবং মাঝখানের দাগটা একটু বড়, সেটা হচ্ছে 50কে রিপ্রেজেন্ট করছে, সেটা হচ্ছে 50কে রিপ্রেজেন্ট করে। এইভাবে হচ্ছে লেভেল স্টাফ 4 মিটারের হয়ে থাকে। তো আমরা এই লেভেল স্টাফের সাহায্যে কোনো একটা জায়গার রিডিং নিতে পারি। দেখো এখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, যার হাতে দেখো লেভেল স্টাফ। দেখো আমি জুম করে দেখাচ্ছি, যেখানে 1 মিটার আছে, ঠিক আছে, তার উপরে দেখো 1.1, তারপরে দেখো 1.2, তারপরে দেখো 1.3, এরপরে 1.3-র পরে যে দুখানা শূন্য থাকে বা দুখানা ডিজিট থাকে, সেই দুটো ডিজিট হচ্ছে এই 1.2 আর 1.3-র মধ্যে থেকে আমাদের ভ্যালু নিতে হবে। আমাদের লেভেল স্টাফ দিয়ে যেখানে আমরা ক্রস হেয়ার দেখতে পাবো, সেইখান থেকেই হচ্ছে আমরা রিডিংটা নেব। রিডিং নেওয়ার পদ্ধতি আমরা পরের ভিডিওতে শেখাবো। তো এটা হচ্ছে লেভেল স্টাফ। এখানে দেখতে পাচ্ছ, দেখো নো অ্যাবাউট দ্য স্টাফ। স্ক্রিনে দেখো এখানে 1.2-কে হাইলাইট করা আছে, 1.1-কেও হাইলাইট করা আছে, আর 1 মিটারকে হাইলাইট করা আছে। এবং প্রত্যেকটা কালো স্ট্রিপ আর প্রত্যেকটা ব্ল্যাক স্ট্রিপ, আমি যেটা আগেই বলেছিলাম 0.005 মিটার অথবা 5 mm, অথবা 5 mm, 0.005 মিটার মানে 5 mm। ওকে, তো এইভাবে হচ্ছে লেভেল স্টাফের রিডিং নিতে হয়। আচ্ছা, এরপরে হচ্ছে রিডিউস লেভেল কী জিনিস। দ্য ভার্টিক্যাল ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট অ্যাবাভ অর বিলো দ্য ডেটাম লাইন ইজ নোন অ্যাজ রিডিউস লেভেল। ডেটাম লাইনের রেসপেক্টে কোনো একটি পয়েন্টের ভার্টিক্যাল ডিস্টেন্স, সেটাই হচ্ছে সেই পয়েন্টের রিডিউস লেভেল অথবা RL। রিডিউস লেভেলকে আমরা শর্ট ফর্মে RL বলে থাকি। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, খেয়াল রাখবে সবাই। তো এরপর হচ্ছে লাইন অফ কলিমেশন, কি ইট ইজ অ্যান ইমাজিনারি লাইন পাসিং থ্রু দ্য ইন্টারসেকশন অফ দ্য ক্রস হেয়ার অ্যান্ড ডায়াফ্রাম অফ দ্য অপটিক্যাল সেন্টার অফ দ্য অবজেক্ট গ্লাস। লাইন অফ কলিমেশন হচ্ছে ক্রস হেয়ার থেকে ডায়াফ্রাম অফ দ্য অপটিক্যাল সেন্টার অফ দ্য অবজেক্ট গ্লাস পর্যন্ত যে লাইন, তাকে বলা হয় লাইন অফ কলিমেশন। অ্যান্ড অ্যাক্সিস অফ টেলিস্কোপ বলে আরেকটা টপিক্স আছে, সেটা হচ্ছে দ্য অ্যাক্সিস is an imaginary line passing through the optical center of the object glass and optical center of the eyepiece। মানে অ্যাক্সিস অফ টেলিস্কোপ হচ্ছে অপটিক্যাল সেন্টার অফ দ্য অবজেক্ট গ্লাস অ্যান্ড অপটিক্যাল সেন্টার অফ দ্য আইপিসের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় অ্যাক্সিস অফ টেলিস্কোপ। ওকে, এরপর দেখো অ্যাক্সিস অফ বাবল টিউবও আছে। এটি ইমাজিনারি লাইন ট্যানজেন্সিয়াল টু দ্য লঙ্গিটিউডিনাল কার্ভ অফ এ বাবল টিউব অ্যাট ইটস মিড পয়েন্ট। এরপরে হচ্ছে বেঞ্চমার্ক হচ্ছে, দেখো দিস আর দ্য ফিক্সড পয়েন্ট অর
marks marks of known RL determined with the reference of the data. These are very important marks. They serve as reference point to the finding the RL. বেঞ্চমার্কের সাহায্য নিয়ে আমরা যে কোনো জায়গার লেবেলিং শুরু করে থাকি। সেই জন্য বলা হচ্ছে দিস আর দ্য ফিক্সড পয়েন্ট। এই পয়েন্টগুলো হচ্ছে ফিক্সড, এদের সাহায্য নিয়েই আমরা অন্যান্য কোনো পয়েন্টের RL আমরা বের করে থাকি। তো এটাই ছিল আজকের টপিকস। ওকে, থ্যাংক ইউ অল অফ ইউ।